আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন। আপুরা, আজকে আমি চাম শাক রান্না করব। তো আমি আগে চাম শাকটা দেখাচ্ছি। এই যে দেখুন, অবশ্য চিনতে পারছেন, এই চাম শাকের কিন্তু ডাঁটাও খাওয়ানো যায়। তো আজকে আমি চাম শাক রান্না করব, এর পরবর্তী আমি ডাঁটা রান্না করার ভিডিও দেখাবো আপনাদের কাছে। তো আমি এইভাবেই কেটে নিয়েছি। তারপরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আপুরা, আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম চুলাতে। এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ কাটানো। আমি এবারে সরিষার তেল দিয়ে দিব। এবার আমি পেঁয়াজ কাঁচামরিচটা তেলে ভেজে নেব। তো আমি পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিলাম। এবার আমি চাম শাকগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপুরা, আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে কিন্তু গলাতে ধরে না, চুলকায় না। আপনারাও এইভাবে চাম শাকগুলো ফেলে দেবেন না। সেটা হচ্ছে কি কি চাম শাক, ডোগাগুলো একদম কচি কচি ডোগা হতে হবে, বাড়তিগুলো নেওয়া যাবে না। তো আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। আপনারা, এবার আমি চাম শাকগুলো একটু নাড়াচাড়া করে দেব। আর আমি তো এক ফোঁটাও পানি দিব না। শাকগুলো এইভাবে আমি ভাজি রান্না করব, একদম ঝরঝরা করব। গরম গরম ভাতের সঙ্গে যেন খেতে ভালো লাগে। দেখুন দেখুন, একদম অল্প একটু হয়ে গেছে, মিলে গেছে। আর খেতেও ভালো লাগে এই শাকটা। অন্য শাকের তুলনায় এই শাকটা অনেক মজাদার। এর ডাঁটাগুলো খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে আমার কাছে খুবই পছন্দ লাগে। আমি কচি কচি ডাঁটা, মানে ডোগাগুলো পাতাগুলো আমি নিয়েছি, বাকিগুলো ফেলে দিয়েছি। তবে আমি আর ঢেকে দেব না, এইভাবেই শাক ভাজিটা রান্না করে ফেলবো। আপুরা, চাম শাক ভাজি রান্নাটা হয়ে আসছে। দেখুন কত সুন্দর কালার আসছে আর একটা ফ্লেভার আসছে, কত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। খেতেও ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তো এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম চাম শাক রান্না। তো আপনাদের কাছে চাম শাক রান্নার ভাজি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।